জলপাই সিজন চলে গেছে, সেই কয় মাস হয়ে গেছে, অথচ আমি মাত্র খেয়াল করলাম যে আমি এখনো জলপাই আচারের রেসিপি আপলোডই করিনি। আমার মতো অলস মানুষ খুব কমই আছে। যাই হোক, তোমাদের সাথে আমি জলপাই আচারের পুরো রেসিপিটা শেয়ার করব। প্রথমে জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ফুটন্ত গরম পানির মধ্যে এগুলো দিয়ে দিতে হবে। তারপর কয়েক মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। জলপাই সিদ্ধ হতে হতে আমি মশলাটা রেডি করে রাখবো। মশলার জন্য আমি নিয়েছি ধনিয়া, জিরা এবং পাঁচফোড়ন ও শুকনা মরিচ। এগুলো ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করতে করতে এদিকে জলপাইও সিদ্ধ হয়ে গিয়েছে। জলপাই বেশিক্ষণ সিদ্ধ করা লাগে না, আর এটার কালার দেখলেই বোঝা যায় যে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে একটু মাতবরি করতে গিয়েছিলাম, কারণ আমার ধৈর্য খুবই কম। এই গরম গরম জলপাইগুলো আমি হাত দিয়ে ম্যাশ করতে গিয়েছিলাম, যেটা আমি পারিনি পরে। এরপর একটা কাঠের চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এটা হয়ে গেলে অন্য একটা ফ্রাই প্যানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেব। এরপর আস্ত শুকনো মরিচ, পাঁচফোড়ন এবং তেজপাতা দিয়ে দেব ফ্লেভারের জন্য। এটা একটু ভেজে নিতে হবে এবং ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দেব। এই পর্যায়ে খুব সুন্দর একটি স্মেল আসে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে জলপাই দিয়ে দেব। জলপাই দেওয়ার পর খুব ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নাড়াচাড়ার পর কিছুটা চিনি অ্যাড করে দিব। আপনারা চাইলে চিনি কম বেশি করতে পারেন, এটা আপনাদের টেস্ট ওয়াইজ। আমি চেয়েছিলাম আচারটা যেন টক ঝাল মিষ্টি তিনটাই থাকে, এজন্য আমি অনেকটা শুকনো মরিচ দিয়েছি এবং চিনি অত বেশি দেইনি। টেস্টটা ব্যালেন্সের জন্য আমি কিছুটা লবণ দিয়েছি, আর এটা দেয়া লাগে, না হলে এটার স্বাদটা আসলে পুরোপুরি ঠিকঠাক হয় না। চিনিটা যখন গলে যাবে তখন শেষ পর্যায়ে সেই প্রথমে বানিয়ে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে আচারে যেন কোনো পানি না থাকে। পানি থাকলে এটা বেশি দিন স্টোর করা যাবে না। আবার অনেকে ভিনেগারও ইউজ করতে পারেন। এই তো দেখতে দেখতে আমার জলপাইয়ের আচার একদম প্রস্তুত। আপনারা সবাই বাসায় বসে ট্রাই করবেন।